আসসালামু আলাইকুম। বায়োগ্রাফিস অফ মুসলিম স্কলার্স অ্যান্ড সায়েন্টিস্টস। আজকে আমরা একজন মুসলিম স্কলার সম্পর্কে জানব যার নাম জাবির ইবনে হাইয়ান। ওকে, জাবির ইবনে হাইয়ান, দ্য আলকেমিস্ট জাবের অফ দ্য মিডল এজেস। ওকে, তিনি একজন আলকেমিস্ট ছিলেন। ইজ জেনারেলি নোন অ্যাজ, এবং যিনি সাধারণভাবে পরিচিত ছিলেন দ্য ফাদার অফ কেমিস্ট্রি, কেমিস্ট্রির জনক হিসেবে। আবু মুসা জাবির ইবনে হাইয়ান, এবং তার নাম ছিল, পুরো নাম আবু মুসা জাবির ইবনে হাইয়ান, সামটাইমস কল্ড আল হাররানি। আল হাররানি তাকে ডাকা হতো, মাঝে মাঝে আল সুফিও ডাকা হতো। হি ওয়াজ দ্য সান অফ দ্য ড্রাগিস্ট, তার বাবা ছিল একজন ঔষধ বিক্রেতা। দ্য প্রিসাইজ ডেট অফ হিজ বার্থ ইজ দ্য সাবজেক্ট অফ সাম ডিসকাশন। অর্থাৎ তার প্রিসাইজ ডেট অফ হিজ বার্থ, অর্থাৎ তার একদম সঠিক জন্ম তারিখ, এটা নিয়ে বিতর্ক আছে। বাট it is established that he practiced medicine and alchemy in Kufa. কিন্তু এটা একদম সুপরিচিত, established that তিনি যে মেডিসিন এবং আলকেমি অর্থাৎ রসায়ন এটা গবেষণা করতেন, প্র্যাকটিস করতেন কুফাতে। কুফা হচ্ছে একটা এলাকার নাম, অ্যারাউন্ড 776 CE, অর্থাৎ 776 খ্রিস্টাব্দে। হি ইজ রিপোর্টেড টু হ্যাভ স্টাডিড আন্ডার ইমাম জাফর সাদিক, এবং বলা হয়ে থাকে হি ইজ রিপোর্টেড টু হ্যাভ স্টাডিড আন্ডার ইমাম জাফর সাদিক, তিনি ইমাম জাফর সাদিকের অধীনে পড়াশোনা করেছেন। অ্যান্ড দ্য উমাইয়াদ প্রিন্স খালিদ ইবনে ইয়াজিদ, এবং উমাইয়াদ প্রিন্স খালিদ ইবনে ইয়াজিদের অধীনে তিনি পড়াশোনা করেছেন। ইন হিজ আর্লি ডেইজ, তিনি যখন ছোট্ট ছিলেন, হি প্র্যাকটিসড মেডিসিন, তিনি মেডিসিন নিয়ে অনেক গবেষণা করতেন। অ্যান্ড ওয়াজ আন্ডার দ্য প্যাট্রোনেজ অফ দ্য বার্মাকি ভিজির, বার্মাকি ভিজিরের অধীনে পৃষ্ঠপোষকতায় তিনি ছিলেন। ডিউরিং দ্য আব্বাসিড ক্যালিফেট, আব্বাসি খিলাফার সময়, অফ হারুন আর রশিদের সময়ে। হি শেয়ার্ড সাম অফ দ্য এফেক্টস অফ দ্য ডাউনফল অফ দ্য বার্মাকিস অ্যান্ড ওয়াজ প্লেসড আন্ডার হাউস অ্যারেস্ট। এবং যেহেতু বার্মাকি ওনাকে পৃষ্ঠপোষকতা করত, উনি যেহেতু বার্মাকির অধীনেই ছিলেন, কিন্তু তিনি কি করেছিলেন, হি শেয়ার সাম অফ দ্য এফেক্টস অফ দ্য ডাউনফল অফ দ্য বার্মাকিসের কিছু ডাউনফল বা তার যে অধপতন, এটা নিয়ে তিনি কিছু শেয়ার করেছিলেন, এবং এর ফলে ওনাকে হাউস অ্যারেস্ট করা হয় কুফাতে, অর্থাৎ গৃহবন্দী করা হয়, যেখানে তিনি 803 খ্রিস্টাব্দে মারা যান। জাবিরস মেজর কন্ট্রিবিউশন ওয়াজ ইন দ্য ফিল্ড অফ কেমিস্ট্রি, তার রসায়নের যে ফিল্ড ছিল এটাতে অনেক বড় কন্ট্রিবিউশন ছিল, বা উনি অনেক অবদান রেখেছিলেন। হি ইন্ট্রোডিউসড এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশন ইনটু আলকেমি, তিনি প্রায়োগিক অনুসন্ধানের যে বিষয়টা আছে সেটা তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। উইচ র্যাপিডলি চেঞ্জড ইটস ক্যারেক্টার ইনটু মডার্ন কেমিস্ট্রি, এবং আস্তে আস্তে ওনার মাধ্যমেই মডার্ন কেমিস্ট্রির রূপান্তরিত হয়, মডার্ন কেমিস্ট্রিতে রূপান্তরিত হয়। অন দ্য রুইন্স অফ হিজ ওয়েল নোন ল্যাবরেটরি, তার এই যে ওয়েল নোন সুপরিচিত ল্যাবরেটরি ছিল, রিমেইন্ড আফটার সেঞ্চুরিজ, এটা এখনও শতাব্দীর পর শতাব্দী ধরে আছে। বাট হিজ ফেম রেস্টস অন ওভার 100 monumental treatises, of which 22 relate to chemistry and alchemy, এবং তার রয়েছে 100টার মতো চুক্তিনামা, যার মধ্যে 22টা হচ্ছে কেমিস্ট্রি এবং রসায়ন নিয়ে। হিজ কন্ট্রিবিউশন অফ ফান্ডামেন্টাল ইম্পর্টেন্স অফ কেমিস্ট্রি ইনক্লুডস perfection of scientific techniques such as crystallization, distillation, calcination, sublimation, and evaporation, and development of several instruments for the same. তিনি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেছেন, এগুলো আসলে ওই যে স্বচ্ছীকরণ মানে স্বচ্ছ করা, ক্রিস্টালাইজেশন, ডিস্টিলেশন পরিষ্কার করা, ক্যালসিনেশন, সাবলিমেশন, এগুলো সব কিছুই রসায়নের টার্ম। এভাপোরেশন বাষ্পীভূত, এই প্রত্যেকটা বিষয়ে তিনি অনেক অবদান রেখেছেন। দ্য ফ্যাক্ট অফ আর্লি ডেভেলপমেন্ট অফ কেমিস্ট্রি as a distinct branch of science by the Arabs instead of the earlier vague ideas is well established, and the very name chemistry is derived from the Arabic word alchemia, which was studied and developed extensively by the Muslim scientists. Okay, বলছে the fact of early development of chemistry as a distinct branch of science
by the Arabs instead of the earlier vague ideas is well established, and the very name chemistry is derived from the Arabic word kimia. তাহলে বলা হচ্ছে আরবদের মাধ্যমে কেমিস্ট্রির যে জগৎটা, জ্ঞানের জগৎটা ডেভেলপ হয়েছে এবং আরবি শব্দ আলকিমিয়া থেকে কেমিস্ট্রি শব্দটি এসেছে এবং মুসলিম সায়েন্টিস্টদের মাধ্যমে এটা ব্যাপকভাবে এক্সটেন্সিভলি এটা স্টাডি করা হয়েছে এবং ডেভেলপ করা হয়েছে। পারহ্যাপস সম্ভবত জাবিরস মেজর প্র্যাকটিক্যাল অ্যাচিভমেন্ট ওয়াজ দ্য ডিসকভারি অফ মিনারেল অ্যান্ড আদার্স অ্যাসিডস। জাবিরের সবচাইতে বড় ভূমিকাটা ছিল যে তিনি খনিজ এবং অন্যান্য অ্যাসিড তিনি আবিষ্কার করেছিলেন, which he prepared for the first time in his alembic, অর্থাৎ তিনি তার অ্যালেম্বিকে তিনি এটা সর্বপ্রথম তৈরি করেছিলেন। Apart from several contributions of basic nature to alchemy, involving largely the preparation of new compounds and development of chemical methods, তার যে অনেক কিছু কন্ট্রিবিউশন আছে অফ বেসিক নেচার টু আলকেমি, আলকেমির যে বেসিক নেচার অর্থাৎ রসায়ন কীভাবে কাজ করে এখানে তিনি অবদান রেখেছেন। ইনভলভিং লার্জলি দ্য প্রিপারেশন অফ নিউ কম্পাউন্ডস, কীভাবে আরও যৌগিক বিষয়গুলোকে তৈরি করা যায় এবং কেমিক্যাল মেথডের ডেভেলপমেন্ট তিনি করেছেন। হি অলসো ডেভেলপড এ নাম্বার অফ অ্যাপ্লাইড কেমিক্যাল প্রসেসেস, অ্যাপ্লাইড প্রায়োগিক কেমিক্যাল প্রসেস তিনি ডেভেলপ করেছেন, দাস বিকামিং এ পাইওনিয়ার ইন দ্য ফিল্ড অফ অ্যাপ্লাইড সায়েন্স। এভাবে তিনি প্রায়োগিক ফিল্ডের জগতে অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন। হিজ অ্যাচিভমেন্টস ইন দিস ফিল্ড ইনক্লুড প্রিপারেশন অফ ভেরিয়াস মেটালস, তিনি কয়েক ধরনের মেটালস প্রিপারেশন করেছেন। ডেভেলপমেন্ট অফ স্টিল, তিনি স্টিলকে ডেভেলপ করেছেন। ডাইং অফ ক্লথ, ডাইং বলতে এখানে রং করা, কাপড় রং করা। অ্যান্ড ট্যানিং অফ লেদার, লেদারকে ট্যানিং করা। ভার্নিশিং অফ ওয়াটারপ্রুফ ক্লথ, ওয়াটারপ্রুফ ক্লথকে ভার্নিশ করা। ইউজ অফ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইন গ্লাস মেকিং, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইউজ করা গ্লাস তৈরিতে। প্রিভেনশন অফ রাস্টিং, কীভাবে জং ধরা প্রতিরোধ করা যায়। লেটারিং ইন গোল্ড, আইডেন্টিফিকেশন অফ পেইন্টস, রং আইডেন্টিফাই করা, গ্রিজ এটসেট্রা। ডিউরিং দ্য কোর্স অফ দিস প্র্যাকটিক্যাল এন্ডেভার্স, এই যে তার প্রায়োগিক যে প্রচেষ্টাগুলো ছিল এগুলোর সময়, হি অলসো ডেভেলপড অ্যাকোয়ারজিয়া টু ডিসলভ গোল্ড, অর্থাৎ তিনি এমন এক ধরনের লিকুইড তৈরি করেছিলেন যার মাধ্যমে গোল্ডকে গলিয়ে ফেলা যায়। দ্য অ্যালেম্বিক ইজ হিজ গ্রেট ইনভেনশন উইচ মেড ইজি অ্যান্ড সিস্টেমেটিক দ্য প্রসেস অফ ডিস্টিলেশন, কোনো স্বচ্ছ প্রক্রিয়া অর্থাৎ কোন লিকুইডকে ক্লিয়ার করা, ক্ল্যারিফাই করা, ডিস্টিল করা, পরিশুদ্ধ করার যে প্রক্রিয়াটাকে তিনি ইজি করেছিলেন। জাবির লেইড গ্রেট স্ট্রেস অন এক্সপেরিমেন্টেশন অ্যান্ড অ্যাকুরেসি ইন হিজ ওয়ার্ক, অর্থাৎ তার প্রত্যেকটা কাজ ছিল এক্সপেরিমেন্ট অর্থাৎ প্র্যাকটিক্যালিটির বেইজে এবং তিনি খুবই অ্যাকুরেটলি কাজগুলো করতেন। ওকে, তারপর আমরা দেখি বেসড অন দেয়ার প্রপার্টিস হি হ্যাজ ডিসক্রাইব 3 ডিস্টিংক্ট টাইপস অফ সাবস্টেন্সেস। হ্যাঁ, তিনি মৌলিক পদার্থ বা পদার্থগুলোকে তিনি তাদের বৈশিষ্ট্য বা প্রপার্টির অনুসারে 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে স্পিরিটস, দোজ উইচ ভ্যাপোরাইজ অন হিটিং, একটা হচ্ছে স্পিরিট যেগুলো হিট দিলে বাষ্পীভূত হয়ে যায়, লাইক ক্যাম্ফর, আর্সেনিক অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড। সেকেন্ডলি তিনি বলতেছেন মেটালস, যেমন গোল্ড, সিলভার, লিড, কপার, আয়রন। অ্যান্ড থার্ডলি ক্যাটাগরি অফ কম্পাউন্ডস হুইচ ক্যান বি কনভার্টেড ইনটু পাউডার্স, অর্থাৎ তিনি প্রপার্টি অনুসারে অর্থাৎ বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীতে যত সাবস্টেন্স আছে 3টা ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে স্পিরিট যেটা বাষ্পীভূত হয়ে যায়, একটা হচ্ছে খুবই সলিড জিনিস লাইক গোল্ড অ্যান্ড সিলভার, আর একটা হচ্ছে পাউডার্স। হি দাস পেভড দ্য ওয়ে ফর সাচ লেটার ক্লাসিফিকেশন অ্যাজ মেটালস, নন মেটালস অ্যান্ড ভোলাটাইল সাবস্টেন্সেস। এর মাধ্যমে তিনি পরবর্তীতে যে আমরা ক্যাটাগরি পাই যে ধাতু, অধাতু আর হচ্ছে ভোলাটাইল, যেটা দুইটার মাঝখানে। ওকে, এই যে ক্যাটাগরিটা হয় এটার সর্বপ্রথম ফাউন্ডেশন কিন্তু তিনিই করে দেন। অলদো নোন অ্যাজ অ্যান আলকেমিস্ট, যদিও তিনি একজন রসায়নবিদ হিসেবে পরিচিত ছিলেন, হি ডিড নট সিম টু হ্যাভ সিরিয়াসলি পারসুড দ্য প্রিপারেশন অফ নোবেল মেটালস অ্যাজ অ্যান আলকেমিস্ট।
তাকে দেখে মনে হয় নাই যে তিনি আসলে অনেক সিরিয়াসলি এগুলো প্রিপারেশনের দিকে গিয়েছেন। ইনস্টেড হি ডিভোটেড হিজ এফোর্ট টু দ্য ডেভেলপমেন্ট অফ বেসিক কেমিক্যাল মেথডস, অর্থাৎ তিনি কোনো মেটাল তৈরি করা, কোনো একটা ধাতু তৈরি করার ক্ষেত্রে তিনি হয়তো এত সিরিয়াস এফোর্ট দেন না, কিন্তু তিনি কেমিক্যাল মেথডসগুলো ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে অনেক পরিশ্রম করেছেন। অ্যান্ড স্টাডি অফ মেকানিজমস অফ কেমিক্যাল রিয়াকশনসের মেকানিজম নিয়ে তিনি গবেষণা করেছেন ইন দেমসেলস অ্যান্ড দাস হেল্পড ইভলভ কেমিস্ট্রি, এবং এইভাবে তিনি কেমিস্ট্রির যে বিবর্তন বা পরিবর্তন বা উন্নতি এটাতে ভূমিকা রেখেছেন অ্যাজ এ সায়েন্স ফ্রম লেজেন্ডস অফ আলকেমি। তাহলে আলকেমি আগে হয়তো একটা লেজেন্ডস বা একটা কিংবদন্তি বা একটা কাল্পনিক বা অসম্ভব কিছু একটা জায়গা ছিল, কিন্তু তিনি এটাকে এক্সপেরিমেন্টের জায়গায় বা প্রায়োগিক বৈজ্ঞানিক একটা ম্যাথডিক্যাল একটা রূপ তিনি দিয়েছেন। হি এমফেসাইজড দ্যাট ইন কেমিক্যাল রিয়াকশনে definite quantities of various substances are involved and thus can be said to have paved the way for the law of constant proportions. অর্থাৎ তিনি প্রত্যেকটা কেমিক্যাল রিয়াকশনের মধ্যে যে একটা নির্দিষ্ট পরিমাণের একটা নির্দিষ্ট উপাদান থাকে, এই জিনিসটা তিনি দেখিয়েছেন, যার পরবর্তীতে কনস্ট্যান্ট প্রপোর্শনের যে আইডিয়াটা এটা আসে। A large number of books are included in his corpus. তার যে ঝুলিতে অনেকগুলো বইয়ের নাম আছে। অ্যাপার্ট ফ্রম কেমিস্ট্রি ছাড়াও হি অলসো কন্ট্রিবিউটেড টু আদার সায়েন্সেস, তিনি অন্যান্য বিজ্ঞানের ফিল্ডেও ভূমিকা রেখেছেন, সাচ এস মেডিসিন, অ্যাস্ট্রোনমি। হিজ বুকস অন কেমিস্ট্রি including his Kitab al-Kimia and Kitab al-Sab'in were translated into Latin and various European languages. অর্থাৎ তার এই দুইটা বই বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। These translations were popular in Europe for several centuries and have influenced the evolution of modern chemistry. তার এই বইগুলো খুবই পপুলার ছিল ইউরোপে এবং মডার্ন কেমিস্ট্রির যে আজকের উন্নতি সেখানে এটার অবদান রয়েছে। Several technical terms devised by Jabir as alkali, এই আলকেলি যে একটা টেকনিক্যাল টার্ম আছে এটা তিনি প্রথম নাম দেন, আর টুডে ফাউন্ড ইন ভেরিয়াস ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড হ্যাভ বিকাম পার্ট অফ সায়েন্টিফিক ভোকাবুলারির পার্ট হয়ে গিয়েছে। অনলি এ ফিউ অফ হিজ বুকস হ্যাভ বিন এডিটেড অ্যান্ড পাবলিশড, তার অল্প কিছু বই এডিট করা হয়েছে এবং পাবলিশ করা হচ্ছে। ওয়াইল সেভারাল আদার্স প্রিজার্ভড ইন অ্যারাবিক have yet to be annotated and published, এখনও তার অনেক আরবিতে বই রয়েছে যেগুলো এখনও অনুবাদ করা হয়নি। Doubts have been expressed as to whether all the voluminous work included in the corpus in his own contribution or it contains later commentaries, additions by his followers. এটা একটা ডাউট রয়েছে যে এত বড় যে ওয়ার্কগুলো আছে এগুলো তার নিজের নাকি তার স্টুডেন্টরা পরবর্তীতে এটা করেছে। অ্যাকর্ডিং টু সাটন, দ্য ট্রু ওর্থ অফ হিজ ওয়ার্ক উড অনলি বি নোন ওয়েন অল হিজ বুকস হ্যাভ বিন এডিটেড অ্যান্ড পাবলিশড। সাটনের মতে যে তার কাজ কতটুকু তার কাজ হয়েছে এটা তখনই জানা যাবে যদি সবগুলোকে এডিট করে এবং পাবলিশ করা হয়। হিজ রিলিজিয়াস ভিউজ অ্যান্ড ফিলোসফিক্যাল কনসেপ্টস এমবডিড ইন দ্য corpus have been criticized. তার রিলিজিয়াস ভিউকে অনেকে ক্রিটিসাইজ করে থাকেন, বাট অ্যাপার্ট ফ্রম দ্য কোয়েশ্চন অফ দেয়ার অথেন্টিসিটি ইট ইজ টু বি এমফেসাইজড দ্যাট দ্য মেজর কন্ট্রিবিউশন অফ জাবির লাইজ ইন দ্য ফিল্ড অফ কেমিস্ট্রি। দ্য রিলিজিয়াস ভিউস এটার বাইরে গিয়ে আমরা তার যে কেমিস্ট্রির যে তার অবদানটা ছিল এটা ছিল অনেক বেশি। হিজ ভেরিয়াস ব্রেক থ্রুস প্রিপারেশন অফ অ্যাসিডস, ফর দ্য ফার্স্ট টাইম তিনি অ্যাসিড প্রিপারেশন করেছিলেন, নোটেবলি নাইট্রিক, হাইড্রোক্লোরিক, সাইট্রিক অ্যান্ড টার্টারিক অ্যাসিড, অ্যান্ড এমফেসিস অন সিস্টেমেটিক এক্সপেরিমেন্টেশন আর আউটস্ট্যান্ডিং। তিনি যে গুরুত্ব আরোপ করেছেন, জোর দিয়েছেন যে আমাদের পদ্ধতিগত প্রায়োগিক দিকটাকে এক্সপেরিমেন্ট করে আমাকে কোনো একটা জিনিস গেইন করতে হবে, এটা খুবই আউটস্ট্যান্ডিং ছিল। It is on the basis of such work that he can justly be regarded as the father of modern chemistry. এই সকল কিছু বিবেচনায় এটা সত্যিকার অর্থেই বলা যায় যে তিনি কেমিস্ট্রির জনক ছিলেন। In the word of Max Mayherf, the development of chemistry in Europe can be traced directly to জাবির ইবনে হায়ান। তো এই ম্যাক্স তিনি বলতেছেন যে ইউরোপের যে কেমিস্ট্রি ডেভেলপমেন্ট এটা সরাসরি জাবির ইবনে হায়ানের অবদান।
তো এইভাবে আমরা আরও অনেক মুসলিম স্কলার্সের জীবনী পড়বো, এভাবে ইংলিশটা ধরে ধরে ইনশাআল্লাহ। এর মাধ্যমে আমরা ইতিহাসও জানবো এবং পাশাপাশি আমরা ইংরেজিও শিখতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ।